দেখো ভাই, দুনিয়ার সব দেশই নিজের ভালো চায়, কিন্তু কিছু দেশ আছে যাদের ভালো মানেই হচ্ছে অন্যের ক্ষতি। এরা ভাবে যদি আমি শক্তি দেখাই, অন্যকে জুলুম করি, দমন করি, তাহলে আমার দেশটা হয়তো সুখে থাকবে আর আমার মানুষেরা সুবিধা পাবে। এই ধরনের মানসিকতা আসলে অসুস্থ মানসিকতা। আমেরিকা, ইন্ডিয়া, ইসরায়েল, এরা এই খেলাই মাস্টার। বাইরে থেকে এরা শান্তি শান্তি বলে, গণতন্ত্র গণতন্ত্র বলে, মুখে ফেনা তোলে, কিন্তু ভেতরে ভেতরে এদের আসল কাজই হলো অন্যকে কষ্ট দিয়ে নিজের মুনাফা লুটে খাওয়া। আমেরিকার কথাই সবার আগে বলি, দুনিয়ার পুলিশ সাজার ভান করে তারা, যেদিকে তাকাও ওদিকেই নাক গলায়। ইরাক, আফগানিস্তান, ভিয়েতনাম, কোথায় নেই আমেরিকার হাত? নিজের দেশে যে বন্দুক সহিংসতায় মানুষ মরে, কালো সাদা বৈষম্য এখনো কাটে নাই, লাখ লাখ মানুষ স্বাস্থ্যসেবা পায় না, এসব তারা ঠিক করতে পারে না। কিন্তু বাইরে অন্য দেশকে শেখায় কিভাবে চলতে হবে, কার সরকার ভালো, কার সরকার খারাপ। আসল কথা হলো, যেখানে তেলের গন্ধ আছে, যেখানে খনিজ আছে, যেখানে তাদের সামরিক ঘাঁটি বসানো দরকার, সেখানেই তারা নাক গলায়। মানুষ মরুক, শহর একেবারে ধ্বংস হোক, বাচ্চারা অনাথ হোক, এসব তাদের চোখে পড়ে না। তারা কেবল বলে ডেমোক্রেসি আনতে এসেছি। আবার ইন্ডিয়ার কথাও বাদ দেওয়া যায় না, এরা নিজেদেরকে বড় ভাই বলে ভাবে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার দিকে তাকালে এই ব্যাপারটা একদম চোখে পড়ে। বাংলাদেশের উপর নানা সময় চাপ সৃষ্টি, নেপাল ভুটানকে ব্যবহার, শ্রীলঙ্কার ভেতরে নাক গলানো, সবখানে এদের প্রভাব খাটানোর চেষ্টা। কাশ্মীরের মানুষ কয়েক দশক ধরে নিপীড়নের শিকার হচ্ছে, সেনাবাহিনীর জুলুম, ইন্টারনেট কেটে দেওয়া, হাজার হাজার মানুষ গুম হয়ে যাচ্ছে। কিন্তু বাইরের দুনিয়াকে দেখায় যে তারা নাকি সবচেয়ে বড় গণতন্ত্র। অথচ এদের গণতন্ত্র মানে হলো সংখ্যাগরিষ্ঠের সাথে জোর খাটানো, সংখ্যালঘুদের গলায় পা দিয়ে রাখা। মুসলমান, দলিত, খ্রিস্টান, যে কেউই হক না কেন, যাকে দুর্বল ভাবে তার উপরে চাপ দিয়ে রাখে। এটা যদি গণতন্ত্র হয়, তবে স্বৈরশাসন কাকে বলে? তারপর আছে ইসরায়েল। এই দেশটা আসলে দুনিয়ার সবচেয়ে বড় দ্বিমুখী চরিত্রের একটি নাম। তারা বলে তাদের নিরাপত্তা দরকার, অথচ নিরাপত্তার নামে গাজা, ওয়েস্ট ব্যাংকের মানুষকে নরকে ফেলে রেখেছে তারা। শিশুদের স্কুলে বোমা, হাসপাতাল ধ্বংস, কৃষিক্ষেত মাটির সঙ্গে মিশিয়ে ফেলা, এসব তারা নিয়মিত করে যাচ্ছে। ফিলিস্তিনিদের ঘর থেকে উচ্ছেদ করে দখলদার বসতি বসিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে, তারপরও মুখে বলে তারা ভিকটিম। অর্থাৎ দুনিয়ার আর কোনো দেশ এত স্পষ্টভাবে জুলুম করে পার পেয়ে যায় না যতটা ইসরায়েলি করতেছে। আর তার কারণ হলো আমেরিকা তাদেরকে সাপোর্ট করতেছে। আমেরিকা চাইছে মধ্যপ্রাচ্যে তাদের শক্ত ঘাঁটি থাকুক, তাই ইসরায়েলের সব অন্যায়কে তারা বৈধতা দেয়, যেন ইসরায়েলের সাথে আমেরিকা একটা জোট বাঁধতে পারে এবং অনেক বড় একটা শক্তিশালী হতে পারে, যেন গোটা পৃথিবীতে তারা এই দুইটা দেশ মিলেই যেন আধিপত্য বিস্তার করতে পারে। এখন ব্যাপারটা দাঁড়ালো, এরা সবাই একই দড়ির তিনটা বাদর। আমেরিকা বড় ভাই, ইসরায়েল তাদের ছোট দোসর, ইন্ডিয়া এশিয়ার ভেতরের নিজের রাজনীতি খেলছে। আর মজার ব্যাপার হলো, এরা মুখে মানবাধিকার নিয়ে বড় বড় বলি আওড়ায়, কিন্তু যখন নিজেদের স্বার্থ জড়িত হয়, তখন মানবাধিকার কই যায়?